প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে হিস্ট্রি জেনারেল পেপার রয়েছে SEC B1 মিউজিয়াম অ্যান্ড আর্কাইভস, এই সাবজেক্ট থেকে আমি তোমাদের লাস্ট মিনিটের বাছাই করা প্রশ্নগুলো বলে দেবো। যে প্রশ্নগুলো তোমরা করে গেলে আশা করি তোমরা 100% সাফল্য পাবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনা। এবং তোমাদের এই যে ইতিহাসের SEC B1 এবং SEC B2 দুটো পেপারেরই স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারো। তো চলো আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন 50 নম্বরে দেখে নিই। আমাদের এই একটি মাত্র প্রশ্ন করবে তোমরা, যে সাম্প্রতিককালে তোমার দেখা কিংবা তথ্য প্রযুক্তির মাধ্যমে পরিদর্শন করা কোনো একটি মিউজিয়াম বা সংগ্রহশালার ওপর একটি প্রতিবেদন লেখো 1000 শব্দসীমার মধ্যে। এই প্রশ্নটি ভালো করে যদি করে নাও, এই প্রশ্নটি করলেই তোমাদের কিন্তু হয়ে যাবে। তোমাদের একটি সংগ্রহশালার ওপর দিতে পারে প্রতিবেদন, তো সংগ্রহশালা সম্পর্কে একটি পড়ে নেবে, ঠিক আছে? তো সেটি পড়বে। এবং আরেকটি দিতে পারে যে স্মৃতিসৌধ, স্মৃতিসৌধ হিসেবে তাজমহল দিতে তোমরা লিখতে পারো, হাজারদুয়ারি প্যালেস লিখতে পারো, ঠিক আছে? তো তাজমহল যদি পড়ে রাখো, তাজমহলটি তোমরা ভালো করে করে নিতে পারলে তোমরা সেখান থেকেই তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে। তবে 50 নম্বরের প্রশ্ন একটু রিস্ক নেবে না, ভালো করে পড়ে যাবে, কারণ তোমাদের কিন্তু এটি শেষ সেমিস্টার, ঠিক আছে? এটি ভালো করে ক্লিয়ার করতে পারলে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশনটি কমপ্লিট হয়ে যাবে। তো এবার আমরা 15 নম্বরে কিছু প্রশ্ন দেখে নেব। চলো 15 নম্বরে কী প্রশ্ন রয়েছে সেটি দেখে নেব। তো 15 নম্বরে কী প্রশ্ন রয়েছে চলো দেখে নিই। ভারতীয় জাদুঘরের ইতিহাসের বিবরণ দাও, এই প্রশ্নটি ভালো করে পড়বে। সংগ্রহশালা বা মিউজিয়াম বলতে কী বোঝো? সংগ্রহশালার যে কোনো দুটি কার্যাবলীর উল্লেখ করো, এই প্রশ্নটি ভালো করে পড়বে। শিক্ষা ও সংস্কৃতির বিকাশে লেখাগারের গুরুত্ব আলোচনা করো, এই প্রশ্নটি, এই তিনটি প্রশ্ন। এবং উদাহরণসহ বিভিন্ন প্রকার সংগ্রহশালা বা জাদুঘর সম্পর্কে আলোচনা করো। এই যে স্টার মার্ক করা চারটি প্রশ্ন দেখছো না, চারটি করে স্টার যে তিনটে প্রশ্নতে রয়েছে, সেই তিনটে অতি অবশ্যই আগে পড়বে, তারপর পড়বে দুটি স্টার, ঠিক আছে? এই চারটি স্টার করা প্রশ্ন রেডি করে নাও। এবং 50 নম্বরে যে প্রশ্নটি বললাম সেটি রেডি করে নাও। এই প্রশ্নগুলো যদি রেডি করে নিতে পারো তাহলে কিন্তু তোমরা খুব ভালো কিন্তু পরীক্ষা দিতে পারবে। তবু এর সাথে রিস্ক না নিয়ে তোমরা আরও প্রশ্ন করতে পারো, যেটি হচ্ছে সংগ্রহশালার সামাজিক গুরুত্ব এবং লেখাগার বা শিক্ষা সম্প্রসারণে মহাফেজখানার ভূমিকা। এই 6 এবং 7 নম্বর প্রশ্নটিও ভালো করে তোমরা পড়ে নেবে, ঠিক আছে? এবং আরেকটি প্রশ্ন তোমরা করতে পারো, আরেকটি প্রশ্ন রয়েছে তোমাদের, সংগ্রহশালা ও লেখাগারের মধ্যে পার্থক্য আলোচনা করো, উচ্চশিক্ষা সম্প্রসারণে লেখাগারের ভূমিকার মূল্যায়ন করো। এই প্রশ্নগুলো ভালো করে রেডি করে নিও। তোমাদের হিস্ট্রির SEC B1-এর কোনো অসুবিধা হবে না, এটুকু বলতে পারি। প্রশ্নগুলো একটু ভালো করে রেডি করে নিও। তো আজকের মতো ভিডিওটি আমি শেষ করছি, এবং তোমাদের এই প্রশ্নগুলোর 15 নম্বরের প্রশ্নগুলোর উত্তরগুলো নিয়েও আলোচনা করব। তার জন্য তোমাদের চ্যানেলের সাথে অবশ্যই থাকতে হবে, এবং তোমাদের কোন কোন সাবজেক্টের লাস্ট মিনিটে সাজেশন লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করলাম।